নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। সংবাদ সারাদিনের শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল নিয়ে সরব টলিউড। ফিল্মের প্রভাব পড়বে না, ছবির থেকেও গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। মন্তব্য নাট্যকার কৌশিক সেনের। বাংলা নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে একাধিক হিন্দি ছবি, হিংসা বিদ্বেষের বার্তা দিচ্ছে। তীব্র প্রতিবাদ বিধায়ক সোহম চক্রবর্তীর। আমরা জানি এই যে ছবি তা মুক্তি রুখতে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে একটি মামলাও দায়ের হয়েছিল এবং পরবর্তীতে আমরা যেমনটা দেখেছি যে কলকাতা হাইকোর্ট এই যে ছবির মুক্তি বন্ধ করতে কিন্তু কোনো হস্তক্ষেপ নেওয়া হয়নি এবং অবশেষে আজ অর্থাৎ শুক্রবার ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল, এই যে শুক্রবারের যে ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল তা মুক্তি পায় এবং সেই যে ছবি তা নিয়েই সরব টলিউড। ফিল্মের প্রভাব পড়বে না, ছবির থেকেও গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা, এমনটাই মন্তব্য করেছেন কৌশিক সেন। বিভিন্ন হিন্দি ছবি রয়েছে যেগুলি হিংসা ও বিদ্বেষ বিদ্বেষের বার্তা দিচ্ছে এবং এবার এই যে ছবি রয়েছে অর্থাৎ দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল, সেই ছবির যে মুক্তি পেয়েছে শুক্রবার তা নিয়ে কিন্তু এবার দেখা যাচ্ছে এই যে ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল নিয়ে সরব টলিউড। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে টলিউডের পক্ষ থেকে এই যে ছবি ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল, যা নিয়ে প্রথম থেকে আমরা দেখেছি বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে কি বলছে টলিউডের শিল্পীরা? দেখো, যে সিনেমা গতকাল মুক্তি হয়েছে দ্য স্টোরি অফ ওয়েস্ট বেঙ্গল, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই টলিউডের মধ্যে একটা বিতর্ক তৈরি হয়েছে। কারণ শিল্পী তারা কিন্তু প্রতিবাদ করছেন এবং নাট্যকর্মীরা প্রতিবাদ করছেন। যেভাবে বাংলাকে ছোট করা হয়েছে, যেভাবে ধর্মীয় উস্কানি দেখানো হয়েছে, যেভাবে হিংসার ঘটনা দেখানো হয়েছে, তাতে বাংলার যে কালচার, সেই কালচার নষ্ট হচ্ছে বলে একাধিক চলচ্চিত্র পরিচালক থেকে শুরু করে, নাট্যকর্মী থেকে শুরু করে ফিল্ম জগতের সঙ্গে যুক্ত তারাও প্রতিবাদ করছেন। ইতিমধ্যে কৌশিক সেনের পক্ষ থেকেও প্রতিবাদ করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোহম চক্রবর্তী তিনি একটি ফেসবুক পোস্ট করেছেন, করে পরিষ্কার করে জানিয়েছেন বাংলাকে কালিমালিপ্ত করার জন্য এবং হিংসা ছড়ানোর জন্য এই ছবিকে তৈরি করা হয়েছে। যদিও হিন্দি ভাষার ছবি ইতিমধ্যেই কলকাতায় মুক্তি পেয়েছে বিভিন্ন জায়গাতে। গতকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ এটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন এবং তারপরেই কিন্তু সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে। কিন্তু সেই বিতর্কের মাঝেই কিন্তু আজকে বিভিন্ন সংস্থার থেকে এবং বিভিন্ন মাধ্যমের পক্ষ থেকে এবং কলা কুশলীরা টালিগঞ্জে তারাও কিন্তু প্রতিবাদ করছেন যে এইভাবে সিনেমা তৈরি যা বাংলার কালচার এবং সৃষ্টি সংস্কৃতিকে নষ্ট করে, এবং সেই জন্যই তারা কিন্তু প্রতিবাদ করছেন। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল নিয়ে এবার সরব টলিউডের শিল্পীরা। ফিল্মের প্রভাব পড়বে না, ছবির থেকেও গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা, এমনই মন্তব্য করেছেন নাট্যকার কৌশিক সেন। অন্যদিকে সোহম চক্রবর্তী তিনি বলেছেন বাংলা নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। একাধিক হিন্দি ছবিও রয়েছে যেখানে হিংসা বিদ্বেষের বার্তা দেওয়া হয়েছে। এই ভাষাতেই কিন্তু এবার প্রতিবাদ করেছেন বিধায়ক সোহম চক্রবর্তী। আপনাদের জানিয়ে রাখি, ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল এই ছবি নিয়ে প্রথম থেকেই আমরা দেখেছি বিতর্ক হয়েছে এবং সেই বিতর্কের অবসানে অবশেষে গতকালই অর্থাৎ শুক্রবার এই ছবি মুক্তি পায় এবং আজ এবার ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল নিয়ে সরব হয়েছেন টলিউডের কলা কুশলীরা। তাদের পক্ষ থেকে যেমনটা বলা হচ্ছে যে ফিল্মের প্রভাব পড়বে না, ছবির থেকেও গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা, এমনই মন্তব্য করেছেন নাট্যকার কৌশিক সেন। আমরা জানি এর আগে এই যে ছবি রয়েছে তা নিয়ে একদিকে যেমন আমরা দেখেছি বিতর্ক হয়েছে, মূলত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এই ছবি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল, কিন্তু আদালত যদিও ছবির মুক্তিতে হস্তক্ষেপ করেনি এবং তারপরই শুক্রবার মুক্তি পেয়েছে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল। সনোজ কুমার মিশ্র পরিচালিত এই ছবিটির মুক্তি আটকাতেই এই মামলা করা হয়, যদিও কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করেনি সেই মামলায় এবং
এবার এই যে ছবি অর্থাৎ দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল নিয়ে সরব হয়েছে টলিউডের কলাকুশলীরা। তাদের পক্ষ থেকে যেমনটা বলা হচ্ছে, নাট্যকার কৌশিক সেন তিনি যেমনটা বলেছেন যে ফিল্মের প্রভাব পড়বে না, ছবির থেকেও গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা, এমনটাই মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে বিধায়ক সোহম চক্রবর্তী তিনি বলেছেন বাংলা নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে, হিন্দি ছবি রয়েছে একাধিক যেখানে হিংসা বিদ্বেষের বার্তা দেওয়া হয়েছে। তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিধায়ক সোহম চক্রবর্তী। এর আগেও আমরা দেখেছি গতকালই কুণাল ঘোষ তিনি কিন্তু টলিউডের বিভিন্ন কলাকুশলীদের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন এবং তারপরেই এবার আজ থেকে সরব টলিউডের কলাকুশলীরা এই যে ছবি রয়েছে তা নিয়ে। একাধিক হিন্দি ছবি রয়েছে যা হিংসা বিদ্বেষের বার্তা দিচ্ছে। তীব্র প্রতিবাদ বিধায়ক সোহম চক্রবর্তী। আমরা কথা বলবো রুদ্রনীল ঘোষ, বিশিষ্ট অভিনেতা রয়েছেন ফোন লাইনে। রুদ্রনীল, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। এবার ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল নিয়ে সরব হয়েছে টলিউডের কলাকুশলীরা, অন্যান্য আমরা দেখতে পাচ্ছি, এবং নাট্যকার কৌশিক সেন তিনি বলেছেন ফিল্মের প্রভাব পড়বে না, ছবির থেকেও গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। এবং অন্যদিকে সোহম চক্রবর্তী বলেছেন বাংলা নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে, একাধিক হিন্দি ছবিতেও হিংসা বিদ্বেষের বার্তা রয়েছে। কিভাবে দেখছেন তাদের এই মন্তব্যকে? প্রথমত হচ্ছে যে এটা খুব অদ্ভুত লাগে, যেখানে ধরুন সেটা কাশ্মীর ফাইলস বলুন বা কেরালা স্টোরি বলুন, এই ছবিগুলো নিয়েও তাহলে পশ্চিমবঙ্গে এত উন্মাদনা হলো কেন, এত উত্তেজনা হলো কেন, রিলিজ করতে দেব না, অমুক তমুক, এটা খুব অদ্ভুত। আর সব থেকে বড় কথা, সবার আগে সিনেমাটাকে দেখতে হবে, তারপর আপনার যা বলবার আপনি বলবেন। আমি টলিউডের অধিকাংশ অভিনেতা অভিনেত্রী এবং পরিচালক তারা এই সিনেমার ব্যাপারে বিন্দুমাত্রই না সূচক কোনো শব্দ বলছেন না বা উদ্বিগ্নতা প্রকাশ করছেন না। অফিসিয়ালি দেখতে পাওয়া যাচ্ছে যেহেতু ইনফিল্ট্রেশন, যদি এই ফিল্মটার ট্রেলার দেখতে পাওয়া যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবার আগে যেভাবে ইনফিল্ট্রেশনের কথা বলেছিলেন, অর্থাৎ যেভাবে অন্য দেশ থেকে বাংলাদেশ বর্ডার দিয়ে যে বারবার লোকজন ঢুকে পড়ছে, তারপরে এই সাম্প্রতিক কালে যেভাবে রোহিঙ্গারা ঢুকে পড়ছে বলে তথ্যনিষ্ঠভাবে আমরা সব খবরেই দেখতে পেয়েছি, সেই বিষয়টা যে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি নষ্ট করছে সেইটা নিয়ে এই সিনেমাটা। আমি জানি না যে এতে প্রবলেমের কি রয়েছে, এটা তো আগে সিনেমা দেখতে হবে। হাইকোর্টও সেই অর্ডারই বলেছেন যে আগে সিনেমা যার যার পছন্দ হবে দেখবেন, নাহলে দেখবেন না। তো এই সিনেমাতে যারা সিনেমা না দেখেই কথা বলছেন, আমার মনে হয় যে তাদের বিশেষ কোনো পুরস্কার দিয়ে দেওয়া উচিত, যে একটা সিনেমার ট্রেলার দেখেই সিনেমার মধ্যে কি রয়েছে বা সিনেমা না দেখেই যদি এত আতঙ্কিত হচ্ছেন কেন তারা বুঝতে পারা যাচ্ছে না। আমার মনে হয় যে সিনেমা যদি রিলিজ করে পশ্চিমবঙ্গে, যদি হল পায়, তো তখন লোকের দেখা উচিত। যদি মনে হয়, বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের যদি মনে হয় যে এর মধ্যে কোনো তথ্য রয়েছে যেটা তারা অফিসিয়ালি খণ্ডন করতে পারবেন, তখন অন্য কোনো ভূমিকায় আসা উচিত। মত প্রকাশের স্বাধীনতা সবার রয়েছে, তাই তিনি একজন পরিচালক সিনেমা বানিয়েছেন এবং সেন্সর সার্টিফিকেট নিয়ে তিনি তার সিনেমা রিলিজ করছেন। এত উত্তেজনার কিছু নেই। আসলে আমার যেটা মনে হয় যে যেহেতু সাম্প্রতিক আরজিকর কাণ্ডের ঘটনা নিয়ে সরকারি গাফিলতি, পুলিশ ডিপার্টমেন্ট, স্বাস্থ্য বিভাগ এবং পিডব্লিউডির ভাঙচুর, প্রমাণ লোপাট ইত্যাদিতে যে কথাগুলো উঠে আসছে, তাতে শাসক দল একটুখানি বড় অস্বস্তির মধ্যে পড়েছে। এবং তাতে যদি ইনফিল্ট্রেশন বা এই অনুপ্রবেশ কিভাবে ঘটে, পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম সংখ্যার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা যদি সামনে চলে আসে, তাই শাসক দল একটুখানি বেশি অস্বস্তির মধ্যে পড়ে এই কথাগুলো প্রচার করতে চাইছেন। আমার মনে হয় সিনেমা রিলিজ হলে দেখে সিদ্ধান্ত নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে বা কোনো যুক্তিবাদী মানুষের কাজ হবে।
ধন্যবাদ আপনাকে রুদ্রনীল, আপনার মতামতের জন্য। আপনারা শুনলেন বিশিষ্ট অভিনেতা রুদ্রনীল ঘোষের এই যে ছবি রয়েছে অর্থাৎ ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল, তা নিয়ে কি প্রতিক্রিয়া। এবার ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল নিয়ে সরব টলিউড। ফিল্মের প্রভাব পড়বে না, ছবির থেকেও গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা, এমনই মন্তব্য করেছেন নাট্যকার কৌশিক সেন। আপনাদের জানিয়ে রাখি, এই যে মুভি রয়েছে, এই যে ছবি রয়েছে, সেই ছবি নিয়ে হাইকোর্টে মামলাও দায়ের হয়েছিল, কিন্তু আদালত ছবির মুক্তিতে হস্তক্ষেপ করেনি এবং অবশেষে শুক্রবারই মুক্তি পেয়েছে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল। এবং এবার এই যে ছবি ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল ছবি নিয়ে সরব টলিউডের কলাকুশলীরা।